কোথাও অন্যায় হয়, পাপাচার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সামান্য অনুমতি দেন। আপনার দেওয়া আসমান থেকে বৃষ্টি বর্ষণ তারা গ্রহণ করতেছে, আপনার দেওয়া ফল ফ্রুট খাচ্ছে। আপনি একটা আমের আটি লাগাচ্ছেন, আপনি কি আম লাগাইছেন? একটা আটি লাগাচ্ছেন, ওই আটি থেকে গাছ হচ্ছে, গাছ কাটলে কি আম পাওয়া যায়? কিন্তু সেই গাছ থেকে যে আম দিচ্ছে, কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা গাভী যদি তুমি জবে করো, এই গাভীর ভিতরে ওই রকম টনকে টন তুমি দুধ পাইবা না, কিন্তু তুমি 6 মাস 7 মাস ধরে দুধ দহন করে খাইতেছো, এটা কে দিচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার ভিতরে মানুষ জিনা করে, পাপাচার করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে একবার মাত্র অনুমতি দেন, আমি এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কুন ফায়াকুন বইলা তৈরি করেছি, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন বইলা, কিন্তু আমার যে বান্দা বান্দি আছে, আমি এদেরকে কুন ফায়াকুন বইলা বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দা বান্দিদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার এই বান্দা বান্দিরা 40 বছর 50 বছর যতই গুনাহ করুক না কেন, এই বান্দা বান্দিদেরকে যেহেতু আমি কত মায়া করে মোহাব্বত করে তৈরি করেছি, এই বান্দা বান্দিরা যদি তোমরা ফেরেশতারা তোমাদের তৈরি হয়, এই দুনিয়ার মানুষকে যদি তোমরা তৈরি করে থাকো, তোমরা ধ্বংস করে দাও, কিন্তু যদি এই মানুষদেরকে যদি আমি আল্লাহ তৈরি করে থাকি, আমি আল্লাহ ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আমি তাদেরকে সুযোগ দেব 40 বছর 50 বছর 60 বছর পরে যদি আমি আল্লাহর ভয়ে তাদের চোখ থেকে এক ফোঁটা অশ্রু যদি বের হয়, এই চোখের ফোঁটা অশ্রু তাদের নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওগো আমার ফেরেশতারা, তোমরা কি জানো আমি কেন এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করি না? কারণ এই জমিনের ভিতরে কিছু যুবক আছে, তারা ইচ্ছা করলে যৌবনের বিভিন্ন কাজে লাগাইতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, কিন্তু যখন আজান হয়ে যায় সমস্ত কিছুকে পিছনে ফেলে এই যুবকরা তারা মসজিদে চলে আসে। এই জমিনের ভিতরে কিছু বৃদ্ধরা আছে যারা পায়ে ব্যথা, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, তারপরও আজান শোনার সঙ্গে সঙ্গে ঘরে থাকতে পারে না, মসজিদে গিয়ে কষ্ট করে বসে বসে নামাজ পড়ে। এই জমিনের ভিতরে এমন কিছু মাসুম বাচ্চারা আছে যাদের কোনো গুনাহ নাই। এই জমিনের ভিতরে অনেক পশু পাখি আছে যাদের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখি আমার বান্দারা গুনাহ করতেছে, কিন্তু এই 4 শ্রেণীর দিকে যখন আমি খেয়াল করি, আমি আল্লাহর মায়া লেগে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধ্বংস করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল আসরি, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে, যারা কি আনছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিল, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি সে দুনিয়ার ভিতরে কোনো অন্যায় করে থাকে, একদিন না একদিন তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি আল্লাহকে বিশ্বাস না করে, যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলেন তাদেরকে আমি মাফ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, অর্থাৎ তার জীবনে কোনো নেকি নাই, শুধুমাত্র গুনাহ করছে, আর তার ভিতরে কি ছিল? ঈমান ছিল। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে আনবে। আনার পরে আল্লাহ বলবে, তামান্না, তুমি চাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে এই দাও, ওই দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু চেয়ে নেবে, আল্লাহ সব কিছু দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলবে, বান্দা তোর চাওয়া শেষ? বলবে হ্যাঁ। আল্লাহ বলবে, তামান্না, আবার চাও। আবার চাইতে শুরু করবে।
আল্লাহ রাব্বুল আলামিন সে যা যা চাইবে তাই দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা তোমার কি চাওয়া শেষ হয়েছে? বলবে আল্লাহ আমার চাওয়া শেষ হয়েছে। আল্লাহ বলবে তামান্না, তুমি আবার চাও। ওই ব্যক্তি আবার চাইতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 বার চাওয়ার পরে বলবে তোমার কি আবার চাওয়া শেষ হয়েছে? সে বলবে আল্লাহর কিছু দরকার নাই। আপনার সামনে বিভিন্ন প্রকার খাবার আনা হলো, আপনি খাইতে খাইতে একবারে পেট ভরে গেছে, এরপরে ভালো জিনিস আনলে কি ভালো লাগবে? আমাদের যে চাহিদা, আল্লাহ বলছেন 3 বার চাইবে, তার যত প্রয়োজন। আল্লাহ বলবে বান্দা চাওয়া কি শেষ হয়েছে? বলবে আল্লাহ আর কিছু দরকার নাই। আল্লাহ বলবে মিসলাইহি, তুই যে 3 বারে যে পরিমাণ চাইছিস এর দ্বিগুণ আমি তোকে দান করলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ তার দ্বিগুণ দান করবে। এই হলো সর্বশেষ ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শুক্রবারের দিন, কোন বারের দিন? প্রতি শুক্রবারের দিন একটা বাজারের পাশে যাবে। আল্লাহর হাবিব বলেন লা বাইআ ফিহা, ওই বাজারের ভিতরে কোনো ক্রয় নাই, ওয়ালা ইশতারা, কোনো বিক্রয় নাই। ওই বাজারের ভিতরে কোনো ক্রয় বিক্রয় নাই। ওই বাজারে কোনো কি নাই? কোনো বেচা কেনার বাজার না। ওই বাজারের ভিতরে যখন যাইবে, যাওয়ার পরে দেখবে সুন্দর সুন্দর ফটো ওখানে রাখা আছে, সুন্দর সুন্দর ছবি রাখা আছে। ওই বান্দা যে ছবিকে পছন্দ করবে তার চেহারা সঙ্গে সঙ্গে ওই রকম হয়ে যাইবে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারের দিন দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে আল্লাহকে দেখতে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে 70,000 পর্দা উঠায় দেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কত লোক হবে? এত লোককে আল্লাহকে দেখা যাবে? একজন এমপি যদি আসে, কথা 5-6 হাজার লোক হয়, যারা পিছনে পড়ে, ওরা কি দেখতে পারে ঠিক মতো? বলে ইয়া রাসূলুল্লাহ কত উম্মাহ আসে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত, এত লোক, আমরা কি আল্লাহকে দেখতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা 14 তারিখের চাঁদ যখন আকাশে ওঠে, অর্থাৎ 14 তারিখ আরবি মাসের 14 তারিখের চাঁদ যখন তো আকাশে ওঠে, তোমাদের দেখতে কি কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন না না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমাদের সামনে দেখা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন তোমাদের ওই রকম হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর জ্যোতিটা তাদের চেহারার ভিতরে চলে আসবে। যখন বাড়িতে যাবে স্ত্রীরা চিনতে পারবে না, বলবে এত সুন্দর আপনি কোন জায়গা থেকে হলেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতুল ফেরদাউসে থাকবে তাদেরকে সকাল বিকাল দেখা দেবে। আর যারা অন্যান্য জান্নাতে যাইবে, আল্লাহ